ভাত করলো। এখন হচ্ছে বিরিয়ানি মাংস হয়ে গেছে। এখন বিরিয়ানিটা এখন রান্না হচ্ছে, মানে মেশাচ্ছে। এখন ইয়েতে বৃষ্টিও হচ্ছে খুব জোরে। এখন খুব ঝড় আসবে হয়তো 11টার সময়। খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে, মানে কমছে বাড়ছে কমছে বাড়ছে, কমছে বাড়ছে। এখন আবার কমে, তখন কি জোরে বৃষ্টি হচ্ছিল। তারপর এখন আমাদের হচ্ছে মাংস হয়ে গেছে, বিরিয়ানি করব। এখন বাবা হচ্ছে অর্ধেক রাস্তা এসেই পড়েছে, মার্কেট থেকে বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আমার বাবা অর্ধেক রাস্তা এসে পড়েছে। আর বেশি দূর নেই, আর 20-25 মিনিটে বাবা ঢুকে যাবে। এখন হচ্ছে মাংস হচ্ছে, এখানে পেঁয়াজ ভাজা, পেঁয়াজ ভেজে রেখেছে। তারপর এখানে মাংস, আর এখানে সব মিলাচ্ছে মামিমণি। গোলাপ জল না কি জল ওটা মেলালো, আর মাংস দিচ্ছে। জোরে জোরে হাওয়া দিচ্ছে আবার। এখন দেখুন জোরে, এবার দেখুন, এবার ভালো দেখতে পারবে। খুব জোরে দিচ্ছে, তা ঘুরে যাচ্ছে, খুব জোরে হচ্ছে। কান্দনি আছে, কান্দনি। হ্যাঁ, এদিকে চলে আয়, বকা দিব না, এদিকে আয়। এদিকে এসে বলো, বকা দিব না। খিদে পাইছে তো? ছোট ছোট পিস আছে, দুজন দিয়ে দাও। হ্যাঁ, ইয়েতে দাও, হাতেই খা। আবার কি দেখি কি খেয়েছিস তুই? এখন চিকেন খাচ্ছি। কই দেখাও। আমি চাই বলি, চাই বল। কেমন খেয়ে বলো, কেমন আছে? ভালো হয়েছে। তুমি কি খাচ্ছ? দেখি, কচকচি মাংস মাংস কেমন? কেমন, ভালো? দেখি খুব নরম হয়েছে, ওখানে যা না, হাতটা পড়ে গেলে রাস্তায় যাবো না, যাও না। খুব নরম হয়েছে, হাতটা পড়লে একটা রাস্তায় যাবো। নরম, খুব টেস্টি, জুসি জুসি মাংস হয়েছে। আর একটা বাবাতে নিছে। ডানার দিকে ও বাবা, মনে আছে বলছিস নাকি? ভুলে গেছি তখন দেখেছি, হাত থেকে পড়ে গেলে। ভালো। তুমি মাংস কেমন ভালোবাসো? ভালো লাগবে না, এক বাটি বড় বাটি বহাই দিলে খাই হবে। তো বন্ধুরা, তো দেখতেই পেলে যে বিরিয়ানি রান্না হয়ে গেছে। আর আমার পিয়া হচ্ছে সব মেশাচ্ছে। আর আমার মেয়ে, আমার ভাগনা সব মাংস খাচ্ছে। রেস্টুরেন্টের মতন হচ্ছে, রেস্টুরেন্টের মতো। মামিমণি পরে রেস্টুরেন্টও খুলে নিতে পারে। বলছে রেস্টুরেন্টের মতন মাংস রান্না হয়েছে। তো বিরিয়ানিটা ভালোই হচ্ছে, ভালো গন্ধ বেরিয়েছে বিরিয়ানিতে, ভালো সেন্ট বেরিয়েছে। বিরিয়ানিটা মনে হচ্ছে ভালো হয়েছে।
তো আমি একটা এখান থেকে একটা কচকচি কিছু পাই কিনা মাংস টেস্ট করলাম, দারুণ হেভি রান্না হয়েছে মাংস। পুজো দিচ্ছে, এখন আমরা উপরে যাচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে, এখন দিদুন পুজো দিচ্ছে, স্নান করে উঠলো হয়তো। এখন দিদুন পুজো দিচ্ছে, এই যে মামুনিদের ঘর। এখন দিদুন হচ্ছে পুজো দিচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, মানে স্নান করলো, স্নান করে এই পুজো দিচ্ছে। এখন চলো দেখি কি করে। এই দেখো উপরে আমাদের ঠাকুর আছে, পুজো দিচ্ছে। তো বন্ধুরা এখন এইমাত্র গোপাল বাড়িতে ঢুকলো। তো দেখো এই যে কেমন আছে, ভালো আছি। এই যে এই বৃষ্টির জন্য আরো তাড়াতাড়ি করে ঢোকার চেষ্টা করলাম, আরো বৃষ্টি দেরি, আর বাড়িতে অনেক দেরি হয়ে গেল। এনে মজা মজা মজা। আরেকটা আছে, এটা একটাই এনেছি, দুটো আনিনি। আর এটা দুজনে খেয়ে ভাগ পেরে। কি এটা লস্যি, দেখা দেখা দেখো এটা দুটো দুটো কই দেখি, দেখা মার্কেটে যাওনি? না, মাকে গেলাম, এই বৃষ্টির ঝড়ে লোকজন থাকবে না, দোকান বন্ধ থাকবে, ওই জন্য। তারপর এই যে দেখো ম্যাঙ্গো ম্যাঙ্গো আইসক্রিমটা এখন বৃষ্টি হচ্ছে, আমি আনতে আনতে তো গলে যাবে। বিকেলে এখান থেকে এনে দেবো। আর ইসগুলো আঙুর, এগুলো রাখো। আর বিকেলে এই বৃষ্টির জন্য তোমাদের জন্য আইসক্রিম বিকেল বেলা হবে, ঠিক আছে? বিকেল বেলা আমি আর তুমি বেরোবো, গিয়ে নিয়ে আসবো। মজা নেছো মজা নিজে কি করছো তুমি? এখানে 1 মিনিট।
এই তো 92। 102 147 নিচে 102 উপরে 147 আর অক্সিজেন আছে 92 তোমার 94 না 94 না তোমার 102 চুপ অক্সিজেন অনেক ডাক্তারবাবু দাঁতের ব্যথার জন্য ডাক্তারবাবু প্রেশারটা একটু ঠিকই আছে, কম আছে আমার সবসময় low দাদা থাকে। ওরা একই সব 126 উপরে নিচে 81 নিচেরটাই কম। অক্সিজেন লেভেল 92, ঠিক আছে। দাদাটা 88 না 78 মনে হয়, না 78 না 88 কি 86। বিরিয়ানি বাড়া চলছে, এক হাঁড়ি বিরিয়ানি খাওয়ার এখন পরিকল্পনা চলছে। খুব সুন্দর কালার হয়েছে, সাদা সাদা বিরিয়ানি। সুন্দর চিংড়ি, তার মধ্যে প্রথমেই জল জল করছে। স্যালাড রয়েছে পাশেই। সবার একসঙ্গে বাড়ার করে একসঙ্গে খাওয়ার হতে কিন্তু দাদা চলে গেছে তার কাজে, এই জন্য বাচ্চাদের আগে দিয়ে এই বড় বাচ্চা যে ভিডিও করছে তারটা বাড়া চলছে। দাদা এই এতক্ষণ ছিল আমাদের মধ্যে, কিন্তু এখন কাজে আবার বেরিয়ে গেছে। এখন বাচ্চারা আমার জন্যই সব অপেক্ষায় ছিল, আমি এসে পৌঁছে গেছি বলে এখন সবাই খাওয়ার জন্য বাচ্চাদেরটা বাড়া চলছে। ঝরঝরা বিরিয়ানি দেখতে পাচ্ছেন, চালগুলো একদম খুব ফ্রেশ লাগছে। তাদেরকে সরিয়ে আনা হয়েছে এবং সার্বিকভাবে মোকাবিলা করার চেষ্টা করছে মায়েরটা বাড়া চলছে। প্রিয়া এখন পরিবেশনের মধ্যে রয়েছে। ডিমের পরিবেশনও চলছে এখন। শুধু বিরিয়ানি নয়, মাংসের সঙ্গে সঙ্গে প্রত্যেকের জন্য একটা করে ডিম। প্রথমে বাচ্চাদের হাত দিয়ে আগে মাকে দেওয়া হলো, এরপরে হচ্ছে বাচ্চাদেরটা দিতে হচ্ছে, স্যালাড দেওয়া হচ্ছে। খাও খাও। কেমন হয়েছে? খুব ভালো, সবথেকে বেশি হতে চলেছে সেটা কিন্তু জেলা প্রশাসন পারফেক্ট মশলা সেই মতো তুমি দেখতে পাচ্ছ যে এক হচ্ছে একটা ভাই থাকবে, ভাই বল সেই সমস্ত জায়গায় কিন্তু একাধিক জায়গায় যেমন মহকুমা বা কন্ট্রোল রুম খোলা হয়েছে, একাধিক ব্লাড সেন্টার সেটা প্রস্তুত করা হয়েছে, একাধিক ব্লাড সেন্টারে বহু মানুষ যেমন এখানে মা খাচ্ছে, খেয়ে বলো কেমন হয়েছে, খেয়ে নাও তারপর বলো কেমন। সেই জন্য কিন্তু এই ধরনের কিছু নদী বাঁধগুলো যেগুলো রয়েছে সেই নদী বাঁধগুলো কি অবস্থা बहुत अच्छा फास्ट बॉलिंग पैकेज। रमनदीप जो फील्ड में वो मैजिक मोमेंट्स तैयार किए हो जिनकी अभी सनी से बात करी, कहां पे आप कंट्रीब्यूट कर सके, जब बैट से मौका मिला वहां पे कैमियोज के सुनील नारायण ने कई अंदाज दिखाए जो इतने शान दिखाते हैं कि शायद विश्वास वो कैमरामैन डॉक्टर गंभीर के साथ पूरी टीम के साथ और जीत कोलकाता नाइट राइडर्स के लिए तीसरी
तीसरी सबसे सफल टीम बनी। गौतम गंभीर का गहरा रिश्ता नजर आया। आइए सुनते हैं शाहरुख खान ने क्या कहा था गौतम गंभीर और केकेआर के इस रिश्ते के बारे में। सब है इंशाल्लाह फिर की साथ India's greatest love के साथ Android Stars Sports India Astral ITV पे और इस मीटिंग ওর বল ঠিক করে सेलिब्रेशन द আর কেকেআরের খেলায় আমরা কলকাতা জিতে গেছি। সেলিব্রেশন করলাম। খুব ভালোই গেল, সেলিব্রেট করলাম আমরা খুব ভাবে। আজকের দিনে একটা হচ্ছে রেমাল না রুমাল একটা ঝড় আসছে, ওটা সারাদিন বাড়িতেই কাটালাম, কিন্তু এত সুন্দর দিনটা গেল আমাদের। আমি এখন শ্বশুর বাড়িতে রয়েছি, দুপুরবেলা বিরিয়ানি, এখন আবার বিরিয়ানিটা এত ভালো লেগেছে, আবার বিরিয়ানি, আবার মাংস ভাত, তারপর কেকেআরের কাপ জয়, সব নিয়ে একটা ফাটাফাটি দিন গেল। এই দিনটা খুব ভালোভাবে কাটালাম সবাই মিলে, ফ্যামিলি নিয়ে। আর বাইরে খুব ঝড় হচ্ছে। বাইরে এখন আবার ঝড়ে আমরা ছাদে গিয়ে একটুখানি দেখার ইচ্ছে আছে, যেমন হাওয়া ফাওয়া দিচ্ছে। কেকেআর জেতার পর এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন দেখার পর আবার আমার ছাদে গিয়ে একটুখানি হাওয়াটা উপভোগ করবো, আর এনজয়মেন্ট একটু ছাদে একটু নাচানাচি করে তারপর শুতে চলে যাবো। তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন, এই সেলিব্রেশনটা আমরা আবার ভিডিওটা ছাড়বো পরে, দেখে আনন্দ করুন। তো বন্ধুরা, আজকে রবিবারের দিনটা খুব ভালোই কাটলো। কলকাতা নাইট রাইডার্স আবার তৃতীয়বারের মতন চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো আজকে আমাদের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধু, এখানে রাখছি। টাটা, গুড নাইট, বাই, সি ইউ।